নমস্কার, স্বাগত অনুষ্ঠান ভাগ্য দর্পণ। সমস্ত দর্শক বন্ধুদের নববর্ষের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের এই ভাগ্য দর্পণ অনুষ্ঠান। বন্ধুরা, আজকে ভাগ্য দর্পণ অনুষ্ঠানে এমনই এক ব্যক্তিত্বকে পেয়ে গেছি, যিনি দীর্ঘদিন ধরে, মানে বলতে পারেন দীর্ঘ 40 বছরের ওপরে এই জ্যোতিষ শাস্ত্র নিয়ে চর্চা করে যাচ্ছেন, বা বলতে পারেন একাধারে বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ, হস্ত বিশেষজ্ঞা। তিনি হচ্ছেন জ্যোতিষী নিবেদিতা শাস্ত্রী। দিদিকে আবার আমরা আমাদের এই টিভি চ্যানেলের অনুষ্ঠানের মধ্যে পেয়েছি, অনেক কিছু জানবো। কারণ এই মানুষটি এমন প্রেডিকশন করেন যে যার প্রেডিকশন কথা বলেন, যারা ওনার ক্লায়েন্ট আছেন, যারা ওনার মানে ওনাকে দীর্ঘদিন আগে মানে ধরে চেনেন, যারা এসছেন ওনার কাছে, ওনাকে দেখিয়েছেন, তারা জানেন এই মানুষটি যে টাইম, ডেট, তারিখ দিয়ে আপনাদের বলে দেন যে এই ডেটে, এই টাইমে, এই সময়ে আপনাদের এই জীবনে এই সমস্যাটা ঘটবে, বা এই ভালোটা হবে, বা এই রকম পরিবর্তন জীবনে আসবে, সেইটাই কিন্তু ঘটে গেছে। আর এটাই বৈশিষ্ট্য জ্যোতিষী নিবেদিতা শাস্ত্রী। আজকে দিদিকে আমরা আমাদের অনুষ্ঠানে পেয়েছি। বন্ধুরা, আপনারাও জানতে চাইছেন এই নববর্ষের শুরুতে, মানে এই নতুন বছর আপনাদের জীবনে কি পরিবর্তন আনতে পারে, বা কি শুভ পরিবর্তন হতে পারে, জীবনের সমস্যার সমাধানের রাস্তা আপনারা কিভাবে পাবেন। যদি জানতে আপনাদের ইচ্ছা হয়, বা আপনারা জানতে চান যে আপনাদের জীবনের সমস্যার সমাধান কিভাবে হবে, কথা বলতে চান, অবশ্যই আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনারা ফোন করুন এবং যে কোনো সমস্যা নিয়ে আপনারা আলোচনা করুন জ্যোতিষী নিবেদিতা শাস্ত্রীর সাথে। নমস্কার দিদি, অনেক অনেক স্বাগত দিদি তোমাকে আমাদের অনুষ্ঠানে। আর এই নববর্ষের শুরুতে সবার প্রথমে এই প্রশ্নটি করব দিদি, অসংখ্য মানুষ যারা বর্তমান সময় না একটা নানান রকম অশান্তি বা এমন একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে দিদি, প্রত্যেকটা মানুষের জীবনে টেনশন রয়েছে। সেই টেনশন হচ্ছে অর্থনৈতিক সমস্যা, আর অর্থনৈতিককে কেন্দ্র করেই সাংসারিক সমস্যা শুরু হচ্ছে। যে দিদি, এই যে নতুন বছর, আমরা সবাই আশাবাদী, আমরা প্রত্যেকটি মানুষ চাই যে নতুন বছরের সূচনাতে আমাদের জীবনে ভালো হোক। তোমার কাছে আমার প্রশ্ন দিদি, এই নতুন বছরে কোন কোন রাশির ক্ষেত্রে শুভ পরিবর্তন আসতে পারে? প্রথমেই আমি সবার কাছে শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা জানাই, বড়দেরকে আমার প্রণাম জানাই, ছোটদেরকে আমার আশীর্বাদ জানিয়ে প্রোগ্রাম শুরু করলাম। আমি নিশ্চয়ই বলবো, কারণ সবচেয়ে প্রথমে হচ্ছে আমি যেগুলো দেখছি সেটা হচ্ছে বৃষ রাশি, তুলা, সিংহ, এদের খুব ভালো টাইম যাবে। কন্যার কিছু কিছু ভালো, কোনো কিছু কিছু সময় কন্যার খারাপও আছে। আর বিশেষ করে কর্কট যেটা আছে, কর্কটের সময় খুব একটা ভালো যাবে না, তাদের শারীরিক অসুস্থতা মাঝে মাঝেই লেগে থাকবে। আবার কিছু কিছু সময় শারীরিক অসুস্থতা কমে যাবে, কিন্তু সেটা আবার দেখা যাবে কিছুদিন বাদে আবার বেড়ে উঠবে। আর অর্থনৈতিক দিক দিয়ে যদি বলেন, তাহলে সেটা তুলার সময় ভীষণ ভালো। এবং কুম্ভ যে আছে, কুম্ভ রাশিরও তো 7.5 চললো এতদিন, কিন্তু 7.5 চলার কিছুটা শেষের দিকে এখন, হয়তো কিছু সময় মে জুনের পর থেকে, মোস্ট প্রবাবলি মে জুনের পর থেকে কুম্ভ রাশিও অনেকটা স্বস্তি পাবে, এটাই হলো ব্যাপার। আর বৃষর মোটামুটি ভালো, খারাপ না, বৃষ রাশিও ভালোই যাবে। আমরা আরো কন্টিনিউ আলোচনা করবো, এই রাশি সম্বন্ধে জানবো, কোন রাশির ক্ষেত্রে আরো বেটার সময় আসছে। তার আগে আমাদের মধ্যে এক বন্ধু প্রথম চলে এসেছেন, দেখে নেবো কে আছেন। হ্যালো দিদি, নমস্কার। আর দিদিকেও নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা, চুচুড়া থেকে কে বলছেন? আপনি কি আপনার সম্বন্ধে জানবেন? দিদির প্রোগ্রাম খুব ভালো লাগে, আমি দেখি নিয়মিত, খুব ভালো লাগে, সবাই দেখে। আচ্ছা, আজকে আমি আমার নিজের সম্পর্কে জানি। আমার নাম হচ্ছে সুমন কুমার দাস। সুমন কুমার দাস, আপনার ডেট অফ বার্থ বলুন। 16ই জানুয়ারি। এক মিনিট একটু আসতে বলুন। 16ই জানুয়ারি 1982। 16ই জানুয়ারি 1982। একটু ধরুন, হ্যাঁ একটু হোল্ড করুন আপনি। জন্মটা কোথায়? কলকাতা? জন্মস্থান কি কলকাতা আপনার? কলকাতা বলছি না, জন্মস্থান হচ্ছে কল্যাণী, নদিয়া জেলা। আচ্ছা, কল্যাণী। একটু দাঁড়ান, বলছি কল্যাণী। আর আপনার এবার বলুন আপনার ইয়েটা কি, জন্ম টাইমটা বলবেন। দুপুর 12:30। হ্যাঁ, দুপুর 12:30। দুপুর 12:30। আচ্ছা, জন্মবার হচ্ছে শনিবারে, শনিবার। প্রশ্ন কি কি জানতে চাইছেন আপনি? হ্যাঁ, আমি তো একটু দিদি যদি বলে আমার রাশি লগ্নটা জানি না, ঠিক না। আর কোন প্রশ্ন? ওই বিয়ের জায়গাটা খুব ডিস্টার্ব দিচ্ছে। আচ্ছা, আপনি সঙ্গে থাকুন, দিদি আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেবেন। আপনি বলেন দিদি, আমি সব লিখব। একটু বলতে হবে, এটা কল্যাণী তো।
আচ্ছা শুনুন, আমি যেটা বলছি বিয়ের ব্যাপারটা আমি আপনাকে দুটো উত্তর এখন দিতে পারবো, সব তো দেওয়া সম্ভব না। সেখানে বলছি আপনার বিয়ের ব্যাপারটা, আপনার কি আগে কোনো রকম কোনো সম্পর্ক ছিল? 2014 সালে দিদি আমার বিয়ে হয়েছিল, প্রথম বিবাহ। হ্যাঁ, সেটা কি ডিভোর্স মানে ছাড়াছাড়ি হয়ে গেছে? এখন দ্বিতীয় বিয়ের জায়গাটা কেমন? সেটাই আমি বলছি, কেমন একটু ওয়েট করুন বলছি। আপনার ফার্স্ট বিয়েটা কে নি, প্রথম কথা। সেকেন্ড বিয়ে যেটা আপনি করতে চাইছেন সেটা এই মুহূর্তে কিন্তু হবে না। সেই বিয়েটা হতে আপনাকে একটু 1 মিনিট দাঁড়ান। হ্যাঁ, সেই বিয়েটা হতে আপনাকে মোটামুটি 2026-এর আগে কিন্তু কোনো যোগ দেখা যাচ্ছে না। ঠিক আছে, 2026-এর আপনি জানুয়ারি ফেব্রুয়ারি থেকে শুরু করুন দেখা। হ্যাঁ, দ্বিতীয় বিয়ে হবে, কিন্তু সেটা একটু দেরি আছে, 26-এর আগে হবে না। আর দিদি আমি জানতে চাইছি, আমি হোটেল ম্যানেজমেন্ট করে আমি কলকাতা তারাতলা থেকে ক্যাম্পে ছিলাম, বাইরে ছিলাম। আমি শেষ কাজ করি কুকে। না, চাকরির জায়গাটাও তো আপনার অনেক গন্ডগোল দেখছি। বিদেশি কাজ করেছি আমি, বিদেশি ইন্ডিয়াতে। হ্যাঁ, দাম সেটা বিদেশ যাত্রা কবে নাগাদ কেমন আছে যদি আর 1 মিনিট ধরুন। আপনি এত তাড়াতাড়ি বললে উত্তর দেওয়া যাবে না, একটু ধরুন বলছি। আপনি প্রথম কথা হচ্ছে আপনার কর্মের জায়গাটা কিন্তু অনেক গন্ডগোল যা দেখছি। কর্মটা কিন্তু আপনি যে মানে একভাবে করেন সেটা কিন্তু না, আপনার ভীষণ ফিকল মাইন্ড, বারবার চেঞ্জ করেন। কোনো জায়গায় একভাবে স্থায়ীভাবে কিন্তু আপনি কাজটা করছেন না, সেটাকে কিন্তু আপনাকে সেই জায়গাটা ডেডিকেশন আনতে হবে, বুঝতে পারলেন? আর হ্যাঁ, আর বিদেশ বলছেন যে বিদেশ এই মুহূর্তে কোনো যাওয়ার আপনার চান্সই নেই। আপনার 26-এর আগে কোনো ভালো টাইমিংই নেই, পরিষ্কার বলে দিলাম। ঠিক আছে দাদা, ওকে। হ্যাঁ, সঙ্গে থাকুন। কিছু জানতে হলে চেম্বারে অবশ্যই সঙ্গে থাকুন। নমস্কার, যারা ডিটেলসে জানতে চান দিদির কাছ থেকে অবশ্যই তাদের চেম্বারে আসতে হবে বা বুকিং নাম্বারে ফোন করে বুকিং করে চেম্বারে যোগাযোগ করতে পারেন। আর আমি দর্শক বন্ধুদের বলবো যে এই যে দিদি একটু আগে যাকে যে প্রথম ফার্স্ট বন্ধু এসেছিলেন তাকে যেভাবে বললেন যে তার প্রথম বিয়ে টেকেনি, দ্বিতীয় বিয়েতে তার সমস্যা, দিদি অদ্ভুত। মানে আমরা দেখেছি তোমার প্রেডিকশন মানে কথা বলে, মানে একদম পুঙ্খানুপুঙ্খ বিচার, মানে এটা প্রত্যেকটা মানুষ বলে। প্রত্যেকটা মানুষই তো চায় যে সে একটা অথেন্টিক জায়গায় যায়, একদম ভুলভাল জায়গায় গিয়ে তো লাভ নেই। সেখানে তাকে সেই প্রেডিকশনটা পারফেক্ট রাস্তাটা না ধরিয়ে দিলে সে বলবে কি? একদম মানুষ যখন বারংবার যাচ্ছে এবং ভুলভাল প্রেডিকশনের ফলে ভুলভাল প্রতিকার করছে এবং তার ফলে মানুষ মিসগাইড হচ্ছে, তাদের কাজও হচ্ছে না। আর ওনার এই যে বিয়ের বিবাহিত ব্যাপারটা ভীষণই, তো লোকে যদি এই ঝট করে একটা বিয়ে দিয়ে দিল বা লাভ ম্যারেজ হলো, এ হলো কোনো রাশি লগ্ন নক্ষত্র না দেখে বিয়েটা করে, তাতে কিন্তু বিবাহিত জীবনে অনেক ডিস্টার্ব তো আসেই, অবশ্যই আসে। কারণ শনি মঙ্গল যোগ আছে, মানছে না, বিয়ে করে নিল, এবার সেখানে কিছু রেমিডি থাকে ছোটখাটো করে যদি করে তাহলে সে বিয়েটা মানে টিকবে, অনেকদিন টিকবে, এটাই হলো ব্যাপার। আর বিয়ের ব্যাপারটা তো একটা সারা জীবনের বন্ধন, তার আগে অবশ্যই একটা জটক বিচার করে নিয়ে এখন এমনও আছে অনেকে ব্লাডও পরীক্ষা করা হয়, করে, এটাই হলো ব্যাপার। তো বন্ধুরা, আপনারা হটকারিতা করে কোনো বিয়ে করবেন না, এটাই রিকোয়েস্ট। দিদি সবসময় বলেন যে বিয়েটা সারা জীবনের ব্যাপার, আপনাকে সারাটা জীবন যতদিন বাঁচবেন একসাথে থাকতে হবে। তো সেই মানুষটি যার সাথে আপনি থাকবেন সে কেমন হবে, কেমন হতে পারে, তার সাথে সারাটা জীবন আপনি থাকতে পারবেন কিনা, এর জন্য কিন্তু একমাত্র জ্যোতিষশাস্ত্রই বলে দিতে পারেন তার ম্যাচ মেকিং এর মাধ্যমে যে আপনার জীবনসাথীটি কেমন হবে, এবং সেটা কিন্তু ভীষণ দরকার। না হলে যেভাবে আমাদের সমাজে ডিভোর্স বারংবার গজিয়ে উঠছে এবং কোর্ট কেস ভরে উঠছে, সেটা কিন্তু অভাবনীয়। যারা মনে করছে নতুন ভাবে নিজের জীবনটাকে শুরু করবেন, অবশ্যই একবার যোগাযোগ করুন ম্যাচ মেকিং এর জন্য জ্যোতিষী নিবেদিতা শাস্ত্রীর সাথে। দেখে নেব নেক্সট বন্ধু কি আছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সুরেশ সাহু, বাঁকুড়া থেকে বলছিলাম। বাঁকুড়া থেকে? হ্যাঁ দাদা, আপনি কি আপনার সম্বন্ধে জানবেন? ডেট অফ বার্থ বলুন, নামটা আরেকবার বলবেন। সুরেশ সাহু। সুরজ সাহু, সাহু SAHU। সুরজ, আপনার ডেট অফ বার্থ বলুন। 27/10/2005। সময়টা বলবেন। দাঁড়ান, জন্মস্থানটা বলুন। জন্মস্থান বাঁকুড়া। মা কোথায় জন্মস্থান? বাঁকুড়া মেডিকেল কলেজ। বাঁকুড়া। 1 মিনিট একটু ধরবে না।
ডেট অফ বার্থটা বলুন এবার। 27/10/2005। 27/10/2005। সময়টা 27/10/2005। 27/10/2005, তাই তো? সময় দুপুর 1:30টা। টাইমিংটা হচ্ছে দুপুর 1:30টা, তাই তো? সুরজ, আপনার প্রশ্ন কি জানতে চাইছেন দিদির থেকে? আমি জানতে চাইছি আমার ক্যারিয়ার সম্বন্ধে। কিছু করছেন আপনি? আপনার কি বৃহস্পতিবার জন্ম? হ্যাঁ, বৃহস্পতিবার। বৃহস্পতিবার জন্ম, আপনার বোধহয় কর্কট লগ্ন আর কর্কট রাশি। কর্কট লগ্ন, কর্কট রাশি আপনার, আর রাক্ষসগণ। আপনি লগ্ন রাশি জানেন তো? আপনি কি শুনছেন? হ্যাঁ, বলুন। একটু রেসপন্স করবেন। কর্কট রাশি, কর্কট লগ্ন, আর আপনার হচ্ছে রাক্ষসগণ, আর অশ্বিন, আপনার হচ্ছে অশ্লেষা নক্ষত্র। এটা আপনি লিখে নিতে পারেন বাড়িতে কাউকে বলে। আর যেটা আপনাকে বলছেন, আপনি ক্যারিয়ার নিয়ে জানতে চাইলেন তো? আর নামটা বললেন কি? সুরজ সাউ। সুরজ সাউ। আচ্ছা, আপনি কি অলরেডি দুটো জায়গায় কাজ ছেড়ে দিয়েছেন, মানে করছেন না এখন? না, আমি এখন ডিপ্লোমা করছি। আমার 19 বছর বয়স। 19 বছর বয়স, ডিপ্লোমা করছেন। শুক্র, শনি, তৃতীয় শনি। হ্যাঁ, আপনি তাহলে এখনই চাকরির কথা ভাবছেন কেন? আপনাকে তো পড়াশোনা কমপ্লিট করতে হবে। দশমে রাহু চট করে তো এই মুহূর্তে আপনার ক্যারিয়ারের, এমনি ক্যারিয়ার ঠিক আছে, আপনি পাবেন। শুক্রবার আপনার মানে পড়াশোনার দিকটা আপনার খারাপ কিছু হবে না, চলবে আপনার। কিন্তু আপনি যে আশাটা করছেন যে খুব ভালো একটা রেজাল্ট হবে, সেটা কিন্তু এই মুহূর্তে সম্ভব হবে না। তার জন্য আরেকটু আপনাকে এফোর্ট দিতে হবে। আর সেকেন্ডলি হচ্ছে চাকরি বাকরি আপনি পেয়ে যাবেন, কিন্তু যে ডিপ্লোমা নিয়ে পড়ছেন সেই চাকরি বাকরি কিন্তু আপনাকে অবশ্যই দেবে, এবং সেই চাকরি বাকরির জায়গাটা আপনার একটু বেশি বয়সে, কিন্তু খুব ভালো হবে সেটা, এটা আপনাকে বলে দিলাম। ঠিক আছে, আর কি বলুন? হ্যালো, ঠিক আছে, সঙ্গে থাকুন। টেনশন করেন। দিদি, আমি যে প্রশ্নটি তোমাকে করব, যে বর্তমান সময় আমরা যেটা দিয়ে শুরু করেছিলাম মানুষের সমস্যা, সেটা হচ্ছে বিশেষ করে অর্থনৈতিক সমস্যা। এই যে নববর্ষের শুরুতে দিদি এমন কিছু তুমি বলবে যে মানুষ অর্থের জায়গাটা একটু স্বাবলম্বী হতে পারে, এমন কিছু টোটকা বা টিপস যেটা বলা যায়? কারণ তোমার টিপস আমরা জানি পরে একটা সময় গেছে যে তোমার টিপস করে মানুষ ভীষণ উপকার পেয়েছে। না, টিপস বলতে দেখুন, অ্যাকচুয়ালি আমি যেটুকুনি যা বলতে পারি সেটা হলো যে চাকরি বাকরির জায়গাটা বলো, বা প্লাস ধরো বাড়ির সমস্যা বলো, এরকম আমি কয়েকটা জিনিস আমি বলে দিতে পারি। যদি করে তাহলে সেই জায়গাটা খুব ভালো রেজাল্ট পাবে। যেমন অনেকে চাকরির ইন্টারভিউ দিতে গেল, সেটা যদি নিয়েও যায় তাহলে সেই উপকারটা পাবে। যেমন ধরুন আমাদের বাড়িতে তুলসী গাছ আছে সবার, এটা কোনো জন্য কোনো কষ্ট করতে হবে না কাউকে। তাহলে তুলসী গাছ নিয়ে যদি জাগে যেখানে থাকবে, সেইখানে তুলসী গাছের কিছু শিকড় আছে, সেগুলো অল্প কিছু শিকড় নিয়ে পরিষ্কার জামা কাপড় পরে, তুলসী তো ভীষণ তো শুদ্ধ জিনিস, সেই শিকড় নিয়ে সে বাড়িতে দেবতার যে পুজো হয়, যেখানে বাড়িতে ঠাকুরের আসনে, খুব ওটাকে গঙ্গা জল দিয়ে ধুয়ে ওটা রেখে দিতে হবে। রেখে দেওয়ার পরে ওটাকে একটু ধূপ টুপ দিয়ে এবং প্রদীপ প্রদীপ দেখে ওটাকে পুজো দিতে হবে। দেওয়ার পরে ওই জিনিসটা নিয়ে একটা হলুদ কাপড়ের সঙ্গে মুড়ে ওটা রেখে দেবে ওনার দক্ষিণ, মানে নর্থ ইস্টে, মানে উত্তর পূর্ব দিকে। উত্তর পূর্বটা আমরা ভগবানের জায়গা বলি, ওটা একটা জায়গায় রেখে দেবে। এবং যখন উনি কোনো ইন্টারভিউ দিতে গেল বা কোনো বিশেষ কোনো কাজে গেল, বা কারো কোনো বসের সঙ্গে দেখা করতে গেল অফিসের, সেখানে খুব ডিস্টার্ব হচ্ছে মেন্টালিটি, মানে পাচ্ছে না চাকরির জায়গাটায়, তখন ওইটা সাথে করে নিয়ে গেলে অনেক উপকার পাবে। এবং অর্থনৈতিকের জন্য ওটা যদি আলমারিতেও রেখে দেয় পরিষ্কার জায়গায়, যেখানে জামা কাপড় আছে, লকার থাকে, লকারে একটা কোণে যদি রেখেও দেয়, সেইখানটা থাকলেও কিন্তু তার অর্থনৈতিক সমৃদ্ধি অনেক হবে, অর্থনৈতিক ইমপ্রুভটা হবে। তো বন্ধুরা, দিদি যে টোটকাটা বললেন, অবশ্যই এই টিপস এটা কিন্তু পরীক্ষিত এবং প্রমাণিত, যে যদি শুদ্ধাচারে এই মানে টোটকাটা আপনারা করেন, অবশ্যই অর্থনৈতিকের বলবো আমরা দরজা উন্মুক্ত হবে বা খুলবে, বা যে কোনো অসম্ভব কাজ, মানে কঠিন কাজ, সংকট রয়েছে, সমস্যা, সেই কাজগুলো কিন্তু উপকার পাবে। একদম করে দেখলে পাবে। এটা মোটামুটি 21 দিন করতে হবে, 21 দিন থেকে ভালো রেজাল্ট। 21 দিন করার পর ভালো রেজাল্টটা পাবে। তো দেখে নেব নেক্সট বন্ধু কি আছেন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, কে বলছেন?
আমি বালুরঘাট থেকে বলছি। বালুরঘাট। বালুরঘাট থেকে কে বলছেন, নামটা বলুন। নামটা আমার মেয়ের ব্যাপারে শুনবো আমি। মেয়ের ব্যাপার শুনবেন, আপনি মেয়ের নামটা বলুন। সৃষ্টি মাহাতো। আরেকবার বলবেন। সৃষ্টি মাহাতো। সৃষ্টি মাহাতো। সৃষ্টি মাহাতো, আচ্ছা আর আচ্ছা। সৃষ্টির ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থটা বলুন। ডেট অফ বার্থ 9 তারিখ 12 2018। 9/12/2018। 9/12/2018। আর জন্মটা কটার সময়? জন্ম 10টা 20 মিনিটে। সেটা কখন, সকাল না বিকেল? সকাল। আচ্ছা, 10টা 20 সকাল, তাই তো? হ্যাঁ, মেয়ের কি জানতে হয়? মেয়ের রবিবার জন্ম। রবিবার জন্ম। হ্যাঁ হ্যাঁ, রোববার দিন জন্ম। মেয়ের হচ্ছে মকর লগ্ন, ধনু রাশি। হ্যাঁ হ্যাঁ, আর হচ্ছে আপনার নরগণ। হ্যাঁ, হ্যাঁ। মেয়ে খুবই ছোট, কি জানতে চাইছেন? পূর্বষাঢ়া নক্ষত্র। বলুন কি ব্যাপার, কি জানতে চাইছে? পড়াশোনা। পড়াশোনা, দ্বিতীয় শনি, তৃতীয় শনি, চতুর্থে পড়াশোনা তো করতে যায় না, খালি তো খেলা। মানে অন্যদিকে ওর মন, আর পড়াশোনার কিছু ব্যাপারে ভীষণ গোপন করে, আপনাকে সবকিছু জানাতে চায় না, তাই কি? একটু পরিষ্কার করে একটু বলুন, খুলে হ্যাঁ? বলবেন আপনি। দিদি যেটা বলতে চাইলেন, আপনার মেয়ে লেখাপড়ায় অমনোযোগী, মানে পড়াশোনা করতে হ্যাঁ। যায় না, তাই কি? পড়াশোনা তো নিজে নিজেই করে। কিন্তু মনটা দেয় না ঠিক মতো। হ্যাঁ, কেতু আছে না, আপনাকে অনেক কিছু জানায় না, মানে পড়াশোনার ব্যাপারে বা স্কুলে কিছু হলে জানায় না। আর একটা হচ্ছে খাওয়া দাওয়া করতে চায় না, নাকি? খাওয়া দাওয়া করতে চাই, আবার করতে চাই না। কারণ ও খাওয়া দাওয়ার জায়গাটা মানে খুব পছন্দসই খাবার ছাড়াও খাবে না, তাই কি? হ্যাঁ হ্যাঁ। এমনিতে ঠিক আছে, কিন্তু আপনার পড়াশোনার যখন জানতে চাইছেন, এটাই বলবো যে পড়াশোনার জন্য ওকে কিন্তু আরো পরিশ্রম করতে হবে। আর দ্বিতীয়ত ভালো ওকে টিচার বা কিছু দিতে হবে, নাহলে ও মানে যখন করলো ঠিক করে যায়, তারপরেই কি হয়, ও যখন বসে গেল তখন সেই পুরনো জিনিসটা নিয়ে কিন্তু আর কোনো কিছু ও মনে রাখতে পারে না। দিদি, এর কি কোনো প্রতিকার আছে? মানে নিশ্চয়ই আছে প্রতিকার, তো টিভিতে না না, প্রতিকার দিলে কি গার্ড দিলে ঠিক হবে? নিশ্চয়ই হবে, যেটার জন্য তো যোগাযোগ করতে হবে। তো আমি দিদি আপনাকে বলছি যে আপনার মেয়ের চারটে কিছু সমস্যা রয়েছে, অবশ্যই সেই সমস্যার থেকে আপনি মেয়েকে ঠিক সঠিক গাইডলাইন দিতে পারেন যদি সরাসরি চেম্বারে যোগাযোগ করতে পারেন, কিংবা অনলাইন প্রেডিকশনও আপনি নিতে পারেন, ঠিক আছে? হ্যাঁ, সঙ্গে থাকুন। নমস্কার। শুধু জানলে হবে না বা শুনলে হবে না, আপনার যে সমস্যাটা রয়েছে সেই সমস্যার সমাধানের জন্য আপনাকে সরাসরি আপনাদের আসতে হবে এবং যোগাযোগ করতে হবে। সম্পূর্ণ সাইন্টিফিক ওয়েতে অ্যাস্ট্রোলজি করা জ্যোতিষী নিবেদিতা শাস্ত্রীর সাথে। যারা দিদির সাথে সরাসরি যোগাযোগ করতে চাইছেন, ওনাকে পাচ্ছেন কলকাতার মধ্যে পাটুলি এবং গড়িয়াহাটে পাচ্ছেন। বুকিং নাম্বার হচ্ছে 9836587423 এবং আরেকটি নাম্বার হচ্ছে 9830116189। এই দুটো নাম্বারে ফোন করে বুকিং করে অবশ্যই দিদির সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমাদের মধ্যে নেক্সট বন্ধু এসেছেন, দেখে নেবো কে আছেন। হ্যালো, নমস্কার, আমি ত্রিপুরা থেকে বলছি। কোথা থেকে? ত্রিপুরা আগরতলা। হ্যাঁ বলুন দাদা, আপনি কি আপনার সম্বন্ধে জানবেন? মায়ের সম্বন্ধে জানতে চাইছেন? মায়ের ত্রিপুরা থেকে আগরতলা থাকেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মায়ের নাম বলুন। মায়ের নাম স্বপ্না সাহা। স্বপ্না সাহা। একটু দাঁড়ান। হ্যাঁ, আপনি বলুন। ডেট অফ বার্থ বলুন। বলছি আগস্টের 16 তারিখ, 16ই আগস্ট 1979। 16ই আগস্ট 1979। 16ই আগস্ট 1979। সময়টা বলবেন। 16ই আগস্ট 1979। 1979 হ্যাঁ সময়, হ্যাঁ হ্যাঁ। আর টাইমটা বলুন। সন্ধ্যা 6:30। সন্ধ্যে 6:30। সন্ধ্যে। আমার একটা প্রশ্ন ছিল আর কি। হ্যাঁ বলুন। শরীর নিয়ে আর কি, খুব অসুস্থ শরীর নিয়ে এই প্রশ্নটাই আর কি। মানে মায়ের শরীর নিয়ে তো? হ্যাঁ হ্যাঁ। স্বাস্থ্য ভালো থাকেনি। 1979, ওনার তো বয়স খুব একটা বেশি না। না, শরীর স্বাস্থ্য ভালো না মানে ওনার কি কোনো মানে অনেক দিন ধরে কোনো রোগ আছে শরীরে যেটা নিয়ে উনি ভুগছেন? যেটা হ্যাঁ অনেকদিন
ধরে ছিল, অপারেশন হয়েছে, হ্যাঁ আগে অপারেশন হয়ে গেছে, কিন্তু অনেকদিন ধরে ভুগছেন। অ্যাকচুয়ালি ওনার টাইমিংটাও ভালো না। সেকেন্ড কথা হচ্ছে যে ওনার কি কোনো মহিলা সংক্রান্ত কোনো রোগ হয়েছিল? হ্যাঁ হ্যাঁ। তো এখন ব্যাপারটা হচ্ছে উনি মানে মাঝে মাঝে ভালো থাকবে, মাঝে মাঝে খারাপ থাকবে, পরিষ্কার কথা। আর ওই ডাক্তারের ওষুধের উপর ওনাকে ডিপেন্ড করে চলতে হয়। উনি বোধহয় খাওয়া দাওয়াটাও ছেড়েছেন কিছু, মানে খাওয়া দাওয়াটাও ঠিক মতন করেন না বোধহয়। না না, ঠিক মতন খাওয়া দাওয়া করেন না। আর মানসিক চিন্তা ভীষণ ওনার, প্রচুর চিন্তা। আপনি কি ওনার ছেলে? হ্যাঁ হ্যাঁ। আপনাকে নিয়েও তো অনেক চিন্তা করে, আপনার কাজকর্মের জায়গাটাও বোধহয় অনেক ডিস্টার্ব আছে। হ্যাঁ বুঝতে পেরেছি। তো এর কি কোনো প্রতিকার আছে? এই যে ভদ্রমহিলা অসুস্থ থাকেন, মেডিকেলে ট্রিটমেন্টের সাথে কি গ্রহের প্রতিকার দেওয়া যায়? হ্যাঁ গ্রহের প্রতিকার নিশ্চয়ই আছে, কিন্তু সেই হ্যাঁ বলুন। বলছি বাবা মা একটা বললে, বাবা আরেকটা বলে। হ্যাঁ মিলবে না দুজনের সঙ্গে, হাজবেন্ড ওয়াইফের রিলেশন খুব খারাপ এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ এটা নিয়ে, এবং তার জন্য উনি ভীষণভাবে মেন্টালি মানে দিন দিন মানসিক এটাতে চলে যাচ্ছে। তো দেখুন এটা তো আপনি অনেক দূরে থাকেন, ওখান থেকে তো আপনার এখন যদি কোনো সময় আপনি যোগাযোগ করতে পারেন অনলাইনে বা কিছু, তাহলে সেইভাবে আপনার সঙ্গে কথা বলা যাবে। হ্যাঁ আগামী দিনগুলি দেখুন, বাবার সঙ্গে মার সম্পর্ক তো এক্ষুনি কিছু ব্যাপার নেই, ডিটাচমেন্টের ব্যাপার নেই, এটাই চলবে। তবে আমার মনে হয় যে বাড়িটা আপনি বাস করছেন, বাড়িটা খুব খারাপ, কারণ বাস্তু হিসেবে বাড়িটা এত গন্ডগোল, যার জন্য ওনাদের হাজব্যান্ড ওয়াইফের রিলেশনটাও খারাপ হচ্ছে এবং ওনাকে দিন দিন শারীরিক অসুস্থতাও করে দিচ্ছে। তো আপনি যখন বুঝতে পেরেছেন আপনার আর রোগ রয়েছে, রোগের কথাটা দিদি তুলে ধরলেন, আপনার কোথায় কোথায় কি রোগ হয়েছে, সেই রোগটা কিন্তু সারাবার জন্য কিন্তু মেডিসিন দরকার। তো মেডিসিনটা আপনি নিতে গেলে দিদির সাথে যোগাযোগ করতে হবে। ফোনে যোগাযোগ করবেন, আপনাকে আমি যেভাবে পারবো ডিরেকশন দিয়ে দেব। বলছেন আপনি কোনো খাওয়া নেই? না না না, ফাড়ার কিছু এখন দেখছি না। ওই যখন অসুস্থ হয়ে পড়েন উনি মেইনলি হচ্ছে মানসিক রোগী, মেইনলি মানসিক। ঠিক আছে, আরো জানতে গেলে আপনি ফোন করে বুকিং করে কথা বলুন। সঙ্গে থাকুন, নমস্কার। আর এটাই বৈশিষ্ট্য মানে জ্যোতিষী নিবেদিতা শাস্ত্রী, কারণ উনি যে প্রেডিকশনটা দিয়ে থাকেন, আমি প্রথমেই বলেছিলাম সম্পূর্ণ সাইন্টিফিক ওয়েতে অ্যাস্ট্রোলজি করেন। তার এক একটা বিচার, পুঙ্খানুপুঙ্খ বিচার, সূক্ষ্ম বিচার দেন মানুষকে, যে টাইম মিনিট ধরে বা ঘন্টা ধরে বলে দেবেন কোন ডেটে কোন টাইমে কোন ঘটনাটা ঘটবে। এতটাই তার হচ্ছে প্রেডিকশনের ক্ষমতা। দীর্ঘ 40টা বছর কিন্তু দিদি এই লাইনে কিন্তু গবেষণা করে চলেছেন, এক্সপেরিমেন্ট করেছিলেন, বিভিন্ন উপাধিতে উনি ভূষিত হয়েছেন এই জ্যোতিষ জগতে। কিন্তু সব থেকে বড় কথা, উপাধিতে ভূষিত হওয়া নয়, ওনার জীবনের মেইন লক্ষ্য ছিল মানুষের জীবনের সমস্যার সমাধান করে মানুষকে একটা সঠিক রাস্তা বা ওয়ে আউট দেখানো। আচ্ছা দিদি সেই জায়গায় কিন্তু রয়েছেন যেখানে অসংখ্য মানুষ তার কাছে এসে উপকৃত হয়েছেন। যারা মনে করছেন যে জ্যোতিষী নিবেদিতা শাস্ত্রীর সাথে সরাসরি যোগাযোগ করবেন, ওনাকে পাচ্ছেন কলকাতায় পাটুলি এবং গড়িয়াহাটে। বুকিং নাম্বার হচ্ছে 9836587423 এবং আরেকটি নাম্বার হচ্ছে 9830116189। এই দুটো নাম্বারে ফোন করে অগ্রিম বুকিং করে দিদির সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। যারা মনে করছেন যে দিদিকে বা দূর থেকে দেখাতে পারবেন না, অবশ্যই আসতে পারছেন না, অনলাইনে আপনারা প্রেডিকশন নিতে পারেন। অনলাইনে বুকিং নাম্বারে বুকিং করে তবে কিন্তু দিদির সাথে প্রেডিকশন নিতে পারেন। দিদি আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি, তবু আমি বলবো এই যে মানুষের জীবনে যে সমস্যা রয়েছে, যাওয়ার আগে এই নববর্ষের শেষে মানে শুরু যখন হচ্ছে, মানুষ চাইছে এই নববর্ষের শুরুতে মানুষের জীবনগুলো আনন্দমুখর হয়ে উঠুক, যদি তার যাওয়ার আগে একটা ছোট্ট টোটকা বা টিপস দাও 7 দিনের জন্য। 7 দিনের জন্য সেটা দিতে পারি। ঠিক আছে, প্রত্যেককে আমি একটা কথা বলবো, আপনাদের বাড়িতে সকলের ঘরে প্রদীপ আছে, প্রদীপের মধ্যে আপনারা একটু চাল, সেদ্ধ চাল, একটু কর্পূর আর একটু লবঙ্গ নেবেন, নিয়ে আপনারা ওটা জ্বালাবেন রবিবার দিন করে, রবিবার সকাল 11টা থেকে 1টার মধ্যে, তারপরে না। আপনারা ওটা করবেন, করে সমস্ত ঘরে চারিদিকে আপনারা ওটা দেখাবেন, দরজা খুলেও দেখাবেন, দেখবেন আপনাদের অনেক সমস্যার সমাধান চলে যাবে, অনেক শত্রু বিনাশ হবে, কর্মের জায়গাটা উন্নতি হবে এবং যাদের বিয়ে হচ্ছে না তাদের বিয়ের জায়গাটাও খুলে যাবে। তার মানে সমস্ত বাধার জন্য, বাধা মুক্তির জন্য এই টোটকাটা অবশ্যই অ্যাপ্লাই করুন। এর মধ্যে চাল নেবেন, 2-3টে লবঙ্গ নেবেন আর কর্পূর নেবেন, নিয়ে ওটাকে জ্বালাবেন, জ্বালিয়ে রাখবেন। তো আজকে আমাদের অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার। নমস্কার, সবাই ভালো থাকবেন, বছর যেন সবার ভালো যায়।